গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান উইথ মামাম। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো ফ্রাইডে আর আজকের মামামের রেজাল্ট বেরোবে, তো ওই জন্য স্কুলে যাচ্ছে মাম্মাম। দেখো কত বড়, ওর থেকে ওর ছাতা বড়। মামাম তো জানেই না ওর আজকে কি, অনেকদিন পর স্কুল যাচ্ছে, বেশ এক্সাইটেড। আমি আমার যথারীতি যা খাবার সেগুলো খেয়ে বেরোচ্ছি। পাম্পকিন সিড, ছাতু, মর্নিং ড্রিঙ্কস। শুধু বাড়িতে গিয়ে একটা ফল খাবো। আস্তে আস্তে দেখো এত বড় ছাতা নিয়ে পারে। আমি না পড়েছি সানগ্লাস, না পরে আমাকে ছাতাটা দিচ্ছে না রোদের মধ্যে। না আমি কোলে নিতে পারবো না, আমার দুটো ব্যাগ রয়েছে আমার এতে। বলো দে না মা, আমার কাছে একটু ছাতাটা দে, তুই তো সানগ্লাস পরে আছিস। কি গোলাচ্ছে, সানগ্লাস দাও। জুতো খোলা। আবার রেজাল্ট কবে? 27 তারিখ। ও আজকের ওদের মানে রেজাল্টটা দেবে না, আজকের হচ্ছে এমনি সেলিব্রেট হবে। মাথায় ওই যে গ্র্যাজুয়েশনের ক্যাপ ট্যাপ এগুলো মনে হয় দেবে। 27 তারিখ ওদের মানে প্রপার রেজাল্ট যেমন বের হয় সেরকম রেজাল্ট দেবে। এই হচ্ছে ব্যাপার, মানে আবার 27 তারিখ আসতে হবে। 27 তারিখ কী বার পড়েছে কে জানে। ঘেমে স্নান করে গেছি। দাঁড়াওনি কেন আজকে জানলার সামনে? বকা দেবে, আসুক না আজকে। মা জানলার সামনে দাঁড়ায়, আজকে দাঁড়ায়নি তাই বলছে। আরেকজন দরজা খোলার জন্য দরজা ধাক্কা দিচ্ছে। মা এই যে পেয়ারা কেটে দিয়েছে, এখন আমি এটা খাবো, এর সাথে একটা অরেঞ্জও খাবো। এরকম মুখের ধারে দিলে ডায়েটের সময় কেউ যদি মুখের ধারে এরকম বারবার খাবার দিয়ে যায় খুব ভালো লাগে। নিজে করতে গেলে না খুব বিরক্ত লাগে। তাই হোক, আমার একটু এডিট করা হয় না, এখন বসে এডিটটা করবো। বাবা দানাগুলো বড্ড কটকট করছে মা। আজকাল আমি আবার খাবো ওটস, ওটস খিচুড়ি। ওটস খিচুড়ি খেতে একদম ভালো লাগে না, ওর জায়গায় ওটসের রুটি তাও ঠিক আছে। পেয়ারার দানাগুলো বড্ড শক্ত। এই হাফটা দিলে আমার তরকারি হয়ে যাবে না। ডাল না, ওর থেকে ছোট ছোট করো, তরকারি করবো তো। আজকে ভাবছি ওটসের খিচুড়ির জায়গায় ওটসের দুটো রুটি খাবো, ভাল লাগে না খিচুড়িটা যেহেতু খেতে। তো জিজ্ঞাসা করেছি ওনাকে, দেখি উনি কি বলে। আর না হলে আজকের দিনটা খেয়ে নেবো রুটিটা, আর যদি বারণ করে তাহলে আর খাবো না। ওটসের রুটি আর মুসুর ডাল সিদ্ধ। এরা মাঝখান থেকে কাটো না, চৌকো হয়ে যাক না, মোটামুটি যেমন ভাজো। হ্যাঁ 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 এইটা বাদ, হ্যাঁ বাদ দিলাম। আর হচ্ছে লাউয়ের তরকারি, আর হচ্ছে দুটো রুটি আর মুসুর ডাল সিদ্ধ। এটাই হবে আজকে আমার লাঞ্চ। আর রায়তা, লাউয়ের তরকারিটা করে নিলাম। রুটিটা করে দিতে পারবে মা? ওটসের রুটিটা একদম আটা দেবে না কিন্তু, দরকার পড়লে আটা ওই যে তোকে ডাকবো। এই হচ্ছে আমার লাউয়ের তরকারি। এখানে একটু ডাল সিদ্ধ বসিয়েছি, যেটা আমি আর ফুপু খাবো। এটা হয়ে গেছে, এবার ওটসটা একটু রোস্ট করে নেবো, নিয়ে রুটিটা গরম জলে মাখতে হবে জানো মা। 1টা বাজে।
পরেতে বেরোবো। একটা ছোট বাটি দাও, এইটা তুলে দিই তরকারিটা, এরপর রায়তা বানাবো, যখন খাবো তখনই বানাবো। একটা বাজে, চলো বেরিয়ে পড়লাম, দেখি আজকে কি করলো। বাবাই তো ধরে নিয়ে আসছে। জুতো পরো, জুতো পরো, তোমার জুতো নাও। আজ স্কুলে কি করলে দেখি, একটা ফটো তুলি তোমার। হাতটাকে না পড়বে না, খুব সুন্দর লাগছে। আচ্ছা স্কুলে কি করলে? হ্যাঁ মজা করেছ? হ্যাঁ হ্যাঁ ক্যাপটা তো পড়েছো দেখেছি। স্কুলে কি করলে আজকে বলো? চলো ঘরে চলো, বৃষ্টি আসবে, আকাশটা পুরো মেঘলা করে এসছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আজকাল বৃষ্টি হওয়ার কথাও রয়েছে। হ্যাঁ তাড়াতাড়ি যাচ্ছি, আর একদিন মাত্র স্কুল। হ্যাঁ মামামের মন খারাপ লাগবে না মামাম? আর একদিন মাত্র স্কুলে আসবে তুমি, তারপরে আর আসবে না। আমার নিজেরই কেমন একটা লাগছে, খারাপ খারাপ। তোর লাগছে না? টাকা ননু কোথায়? ননু নেই মনে হয়, নাকি আছে? দেখ আস্তে আস্তে যাচ্ছিস কেন? যা কিছু হবে না। ভাবছে টুপিটা যদি পড়ে যায়। ওদের স্কুল থেকে পড়িয়েছে। স্কুল থেকে? ও বাবা। টুপিটা খালি পড়ে যাচ্ছে ওর, ওই জন্য আস্তে আস্তে মাথার থেকে ছোট। কদিন আমার স্কুল ছিল না, তাই আমি আসিনি। আজকে বইপত্রগুলো সব ফেরত দিয়ে দিল, বই টই যা ছিল সব। আমি গ্রাজুয়েট হয়ে গেলাম। জুতোটা খোল, হাঁটছে দেখো, জুতোটা পুচু দেখ কি করছে, দেখ পুচুও তোকে দেখছে। মামা বই খাতা সব দিয়ে দিয়েছে আজকের। আমার মা ওটসে রুটি করেছে, এর থেকে আমি ভালো রুটি করতাম, পুরো একদম ইয়ে হয়ে পাগল হয়ে যায়। তুমি তো এর আগে ওটসের রুটি করেছো গো? ও মা একটু আটা মিশিয়ে করতে। যা হয়েছে খাই, আমার খুব জোর খিদে পেয়েছে। দাও আজকে আমার লাঞ্চ পাঁপড় ভাজা, ওটসের পাঁপড় ভাজা, ডাল সিদ্ধ, এখানে আছে লাউয়ের তরকারি আর রায়তা আর একটা মাছ ভাজা। খুব একটা খারাপ লাগছে না কিন্তু পাঁপড় ভাজার। ভালো লাগছে, খুব জোর খিদে পেয়েছে আমার। সকালে ডাল খেয়েছে অল্প, খেলে দাও না, অসুবিধা নেই। লাউয়ের তরকারিটা খুব ভালো হয়েছে। আর এদিকে খুব জোর বৃষ্টি আসছে, ঝড় বৃষ্টি দুটোই।
লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, একটু জানলার সামনে এসে দাঁড়ালাম, এত সুন্দর হাওয়া দিচ্ছে। বৃষ্টিটা আসবে খুব জোরে, অলরেডি শুরু হয়ে গেছে। গাছটাতে একটা কি সুন্দর পেঁপে পেকে আছে, দেখো পুরো হলুদ হয়ে গেছে। পেঁপেটা পাচ্ছে না কেন কে জানে। শান্তি পেলাম, এত জোর খিদে পেয়েছিল কি বলবো। রুটিটা খেতে কিন্তু আমার ভালো লাগলো, শক্ত শক্ত হয়েছিল ঠিকই, কিন্তু বেশ ভালো লাগলো খেতে। আসলে খিদের সময় বলে না, খিদের সময় যা দেয় তাই অমৃত, সেই হচ্ছে আমার ব্যাপার। মামামের সবে মাত্র খাওয়া শেষ হলো, সেই কটার সময় খেতে বসেছে আজকে মামা? আড়াইটে না, ও আজকের মোমোর রেজাল্ট বেরিয়েছে, ভালো রেজাল্ট করেছে, সবটাতে এ গ্রেড পেয়েছে। এক্ষুনি ফোন করলো, এখনো স্কুলে আছে, ভর্তি ভর্তি এসব চলছে। বাজে 5:30 গেছিলাম একটু সামনের দোকানে চিড়ে ভাজা খাবো বলে, বাড়িতেই ভাজবো চিড়েটা আছে, কিন্তু একটু ওর সাথে বাদাম একটুখানি ছোলা, তা ওই ছোলা বাদামটা কিনতে গেছিলাম। একটা তড়কা মশলা রাজদীপের জন্য তড়কা করে নিয়ে যাব। ও বলেছিল সোয়াবিন, কিন্তু মা বললো যে চিকেন আছে, তড়কার ডালও আছে, তাই জন্য ভাবলাম একটু চিকেন তড়কা বানিয়ে নিয়ে যাই। এমন মেঘফেকগুলো করে এলো দুপুরে, ভাবলাম কি না কি বৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে হয়তো। কোথায়, পুরো শুকনো খটখটে। অন্য কোথাও হচ্ছে মনে হয়, কারণ বৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া আছে, কাল রাত থেকেই ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। আমার চিড়ে ভাজা রেডি, সাথে একটু কারি পাতাও দিয়ে দিয়েছি, কারি পাতা দিয়ে একটুখানি সামান্য ঘি দিয়ে আর ভেজে দিয়েছি। দেখো মামাম সন্ধ্যাবেলা আজকে কি খাবে, চিনির পরোটা। না মোচো, এটা কার ফেভারিট জানো? গুড়গুড়ি নিনি, গুড়গুড়ি এটা খেতে খুব ভালোবাসে। তোমার ফ্রেন্ড? হ্যাঁ। এর ভিতরে চিনি দিয়ে মা আটারই বানিয়ে দিয়েছে। নাও রাখো, খেয়ে নাও, আস্তে আস্তে, ওরকম করো না, না খাও। এখন বানাবো হচ্ছে চিকেন তড়কাটা সিদ্ধ করা হয়ে গেছে অলরেডি আমার। পেঁয়াজ, টমেটো, এখানে রসুন আর লঙ্কাটা বাটা রয়েছে, আর এই হচ্ছে আমার চিকেন, এগ চিকেন তড়কা হবে। আমি ডিনারে লাউ টমেটোর স্যুপ খাবো। লাউ টমেটোটা সিদ্ধ করতে দিয়েছি, তো ভুলে গেছি প্রথমে একটু তেল দিয়ে আদাটা দিতে হয়, কোচানো আদাটা, সেটা ভুলে গেছি। আবার একটুখানি তেল দিয়ে শুধু লাউ আর টমেটোটা এমনি জল দিয়ে সিদ্ধ বসে দিয়েছি, মেয়েটা এত জ্বালাচ্ছিল। তো এবার ভাবছি আদাটাকে কুচিয়ে তেলের মধ্যে দিয়ে ওটাকে দিয়ে তারপরে আবার মিক্সিতে পেস্ট করতে হবে, ডবল খাটুনি। রাজদীপ আসবার, এখন শুরু হয়েছে বৃষ্টি। আজকে বললে এখন সে আজকে একটু আরাম করে ঘুমাচ্ছে, এই কদিন মেয়ে বাড়ি আছে তো ঘুমাতে তো দেয় না, তাও একটু আধটু ফাঁক ফোকর পেলেই কোনো মতে একটু ঘুমিয়ে পড়ে। আজকাল একটু শান্তি করে ঘুমাবে, ওই জন্য মানে একদম হাতছাড়া করেনি, তাড়াতাড়ি বাড়িও চলে এসছে। আমার চিকেন তড়কা রেডি, আজকে আর বাটার ফাটার দিই। এগ চিকেন তড়কা। এবার হচ্ছে আমি আমার ডিনারটা করে নেবো, 9টা বাজে। আমার ডিনার রেডি, চপ খেয়ে নেবো, গরম আছে ভালো লাগবে। আজকে এটা না অনেকটা মানে বেশি ক্রিমি হয়েছে, দেখো আগের দিন একটা বেশি জল হয়ে গেছিলো, আজকেরটা বেশ ঠিক আছে।
চলো খেয়ে নি, গরম গরম না খেলে ভালো লাগবে না। আমি আজকে এতে আবার একটু রসুন অ্যাড করেছি, রসুন আর কাঁচা লঙ্কা। ওই এতে একটু নুন কম লাগবে কিছু। আমার একটু নুন দাও তো। ওই পিঙ্ক সল্টটা দেবে। আর একটু লেবু দাও। কি হলো? আর একটু লেবু আসলে ও ছোট। রসুন না দিয়েই ভালো লাগে। হুম, ফ্রিজে উপরে দেখো দেখো। একজনের অবস্থা দেখো কি করেছে রান্নাঘরে। ইস, হলুদ আর জিরে ফেলে আঁকছেও নাকি। ভগবান, তোর সময় কাটছে না, ফোনটা দেখতে দিচ্ছি না, আর টিভি নেই, সেই জন্যই হচ্ছে প্রবলেমটা। পুরো ঘর একদম হলুদ মেখিয়ে চাপারে করুকে। এবার খাওয়াবে মা, 9:30 বাজে, আমার ডিনার শেষ। বৃষ্টি কনস্ট্যান্ট পড়েই যাচ্ছে। রাজদীপকে এবার ফোন করব। বেজে গেছে 10:30, এবার যাবো বাড়ি। বৃষ্টিটা এখন পুরো কমে গেছে। এই এটা 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 ঢোকা তরকারিটা। বা মশা দেখ ছিঁড়ে খাচ্ছে। এখন বাজে 11:15। বৃষ্টি বৃষ্টি এখন আর পড়ছে না, আমরা যখন বেরোলাম তখনই পুরো থেমে গেছে। তো আমরা পুরো রেডি হয়ে গেছি, মশারির মধ্যে ঢুকে গেছি, এবার হচ্ছে ঘুমানোর পালা। কালকে চেষ্টা করব মর্নিং ওয়াকে যাওয়ার। আজকে তো অ্যালার্ম দিয়েছিলাম 6টার সময়, ঘুমও ভেঙেছিল কিন্তু উঠে আর যেতে পারিনি। তো আজকের আবার চেষ্টা করব, ট্রাই এরকম করতে করতে হবে, একদিন না একদিন হবে। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকেকার মতন টাটা। টাটা, গুড নাইট সুইটি, আই লাভ ইউ।